فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والقرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الله سبحانه وتعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى
देखने पूजे मुझे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि नबीर माया ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবীজি তোমার মায়ায় কান্দে নবীজি শুয়ে সোনার মদিনায় নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবীজি তোমার মায়ায় কান্দে নবীজি শুয়ে সোনার মদিনায় এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন করে যাবে রে মন এমন করে যাবে রে মন যে ঘরে নাই বিছানা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন করে যাবে রে মন এমন করে যাবে রে মন যে ঘরে নাই বিছানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ তোমার নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার আল্লাহ তোমার নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা
في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই মুবারক জলসার মহামান্য সভাপতি সাহেব জাতির মাতার তাজ উলামায়ে কেরাম হল মুরব্বিয়ান আজম এলাকার আমার যুবক ভাই হল মাইকের আওয়াজ পরিষ্কার ভাবে যত দূর গিয়ে পৌঁছে এর ভিতরে তাহলে বালি পর্দানি দিন আমার মার বইন হল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সারারে মায়া করিয়া মহব্বত করিয়া আল্লাহ ইহসান করিয়া আপনার আমার এই জায়গার মধ্যে জমা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারা দিলের মধ্যে ঈমানি জজ্বা দান করেন যার কারণে আপনারা এই মসজিদ আল্লাহর ঘর জান্নাতের টুকরা ওখানে কেন্দ্র করিয়া এই দিনই মাহফিলের আয়োজন করেছেন আর বড় বড় ওলামায়ে কেরাম দাওয়াত করেছেন লোকালে আমি আপনারা জানালে এক মানুষে আপনারা দাওয়াত করেছেন লাব্বাইক কই আপনারা দাঁড়িয়ে বিতম পারছেন তো আমার মুস্তফার বুজুর্গ বল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সারার উপরে রহম করম করছেন মায়া মহব্বত করছেন এর কারণে আপনি আমি এই জায়গার মধ্যে জমা হইতাম পারছি এর কারণে মুসলমান হিসাবে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে দেহে দিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার মুস্তফার বুজুর্গ বল যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মায়া মহব্বত করতেন না তাহলে আপনি আমি এই জায়গার মধ্যে বইতাম পারলাম না আপনি আমি যে জায়গাতে বইছি নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মায়া মহব্বত করতেন এর কারণে আপনি আমি এই জায়গাতে বইতাম পারতাম প্রত্যেকের বাড়িতে আমার বিছনা আছে পালং আছে চকি আছে লেপ কুশল কম্বল সমস্ত জিনিস বড় আছে আয়েশ আরামের কামরা আছে ওই সমস্ত কামরা আরামের জিনিস বিছনা সব ফলাইয়া আপনারা যে মাটির বিছনা বানাইয়া বইছেন এই তেরবাল যে বিছনা বানাইয়া আপনারা বইছেন এটা ব্যক্তিগত কোনো ব্যাপার নাই ব্যক্তিগত কোনো ক্যাপাসিটি নাই ব্যক্তিগত কোনো পাওয়ার নাই ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মায়া মহব্বত করছেন এর কারণে আপনি আমি এই জায়গার মধ্যে বইতাম পারছি আর নাইলে আপনার আমার মতো কত মানুষ বাজারও দোকানও রাস্তাঘাটে এন্টি ঘুরাফেরা করা ওই সমস্ত মানুষ সকাল থাকিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুনি শুনি বসে বসে আলিয়া আপনার আমারে এই মজমুআর মধ্যে এই মাহফিলের মধ্যে বুয়ার তৌফিক দান করেছেন এর কারণে আবার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার মুস্তফার বুজুর্গ বল হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নামে কেন বলা হলেন যতক্ষণ কি বাতে বাদ নসিহত মানে জিনিস এটা মুখস্থ করিয়া বলা যায় না সামনে যারা বাদ তা হয়ে গেল তাকে বাদ এর লাগি আপনারা পুরো পুরো আজিও জিও কইবা এই নামে কেন আপনারা হুনটা লিখে দিন হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখিরা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় উচ্চ মানের আল্লাহ ওয়ালা মুহাদ্দিস আছে তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন গভীর রাত রাস্তায় হাঁটিয়া যাইছিলেন তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন রাস্তায় হাঁটিয়া যাইছিলেন যাওয়ার সময় কতক্ষণ জায়গা যাওয়ার পরে গিয়া হুল্লা গভীর রাত গিয়া হুল্লা এখন বেশি মানুষের কান্দিতরা এটা শুনছেন একজন বেশি মানুষের কান্দিতরা একজন বেশি মানুষের কান্দার আওয়াজ শুনিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরো পুরা গইছেন আর গিয়ে গিয়া হুনালি বেশি মানুষের কান্দিতরা কইছে ও আল্লাহ আপনি আমারে অত বেশি মায়া মহব্বত করেন ও আল্লাহ আপনি আমারে অত বেশি মায়া করেন আমার মতো আমার এলাকার সারা মানুষের উপরে আপনি মায়া মহব্বত করিলেন সুবহানাল্লাহ এই বেশি মানুষ এই মহিলা আল্লাহর কাছে কান্দি কান্দি দোয়া করত দোয়া করার কইছে আল্লাহ আপনি আমারে অত মায়া মহব্বত করেন আমার মতো আমার এলাকার মানুষের উপরে আপনি মায়া মহব্বত করিলেন সুবহানাল্লাহ তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
আর পুরো বইলা আমি এই বেটি মানুষকে আওয়াজ দিলা লিখাই লাগলে ও আল্লাহর বান্দি ও মহিলা ও বেটি মানুষ তোমার আল্লাহ অত মায়া মহব্বত করেন যে নিজে পড়ায় তোমার আল্লাহ তোমার অত বেশি মায়া মহব্বত করেন অত বেশি মায়া করে লিখে তুমি বুঝাই লাগে কারণ এই মায়া মহব্বত শক্তি দেখে বুঝা যায় না বুঝাই যায় না মায়া মহব্বত শক্তি দেখলে বুঝা যায় না আপনার আমার কোন মায়া পড়ার শক্তি থেকে বুঝাই আমি আপনারা কেমন মায়া করি আমার দিলেও আপনার প্রতি কেমন মায়া মহব্বত আছে শুক্র থেকে বুঝাই জি না মায়া মহব্বত দিল টান তো আল্লাহর বান্দিরে কে দিকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও মহিলা ও বেটি মানুষ তোমার আল্লাহ এত বেশি মায়া মহব্বত করে লিখে তুমি বুঝাই লাগিলা ও আল্লাহর বান্দি বলে ও আব্দুল্লাহ আমার আল্লাহ আমারে মায়া মহব্বত করেন আমার আল্লাহ আমারে অনেক বেশি মায়া মহব্বত করেন আমার আল্লাহ আমারে মায়া মহব্বত করার কারণে আমি মহিলা আমি বেটি মানুষ গভীর রাত তোমার ঘরের মধ্যে ছিলাম আমার আল্লাহ আমারে মায়া মহব্বত করিয়া ঘুম থেকে জাগানি রয়েছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যদি মায়া মহব্বত করতো না গভীর রাত আমি ঘুম থেকে উঠতে পারলাম না হলে ও আব্দুল্লাহ আমার আল্লাহ আমারে মায়া মহব্বত করিয়া ঘুম থেকে জাগানি লইয়া আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করতাম পারছি আমার আল্লাহ মায়া মহব্বত করার কারণে আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করতাম পারছি তারপরে এই মহিলা কইছে ও আব্দুল্লাহ আমার আল্লাহ আমারে মায়া মহব্বত করার কারণে ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমি তাহাজ্জুদ করে নামাজ আদায় করতাম পারছি আমি জানি আমার মালিক আমারে অনেক বেশি মায়া মহব্বত করেন আমার আল্লাহ আমারে মায়া মহব্বত করিয়া আমারে তাহাজ্জুদ করে নামাজ পড়েন পড়ার তৌফিক দান করবেন যদি আমার আল্লাহ যদি আমার মালিক আমারে মায়া মহব্বত করত না আমার মতো কত বেটি মানুষ ঘুমের ঘরের মধ্যে আছেন আমার মতো কত মহিলা ঘুমের ঘরের মধ্যে আছেন আল্লাহ সন্তান থেকে আমারে বাঁচিয়া মায়া মহব্বত করিয়া আল্লাহ আমারে ঘুম থেকে জাগানি লইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করানি লইয়া আমার আল্লাহ আমারে তাহাজ্জুদ করে নামাজ আদায় করার তৌফিক দান করতেন রে আব্দুল্লাহ আমি তাহাজ্জুদ করে নামাজ আদায় করিয়া আমি আমার মালিকের কাছে হাত বাড়াইয়া আমি কান্দিয়া রে মালিক আমার আল্লাহ ও মালিক আপনি আমারে মায়া করার কারণে ও আল্লাহ আপনি আমারে দয়া মায়া করার কারণে আমি তাহাজ্জুদ করে নামাজ আদায় করতাম পারছি দয়ার মালিক আমার মতো আমার এলাকার মানুষের ধরে মায়া মহব্বত করি লোকা আমার মতো আমার এলাকার মানুষের ধরে তাহাজ্জুদ করে নামাজ পড়িবার তৌফিক দান করুকা রে আব্দুল্লাহ আমি ও কান্দা কান্দিয়া আমি জানি আমার আল্লাহ আমারে মায়া মহব্বত করতেন আমার এলাকার মানুষের ধরে আল্লাহ মায়া মহব্বত করিয়া যাইতা সুবহানাল্লাহ মাটি গান দিলে জি আল্লাহ বেটি মানুষকে মায়া মহব্বত করার কারণে ঘুম থেকে উঠিয়া তাই ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারতেন ঠিক না আল্লাহ মায়া মহব্বত করার কারণে আল্লাহ এই সময় কত বেটি মানুষ ঘুমের ঘর ঘুমাইছিলা সারাত থেকে বারিশ করিয়া আল্লাহ তাবারক তাআলা হুকুম হইছে আল্লাহ মায়া করতেন মেহেরবানি করতেন ইবান দিয়ে বুঝাতেন তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারতেন আপনার আমারে ওরা আল্লাহ মায়া মহব্বত করতেন আপনার আমারে ওরা আল্লাহ মায়া মহব্বত করিয়া চুনি চুনি বাসি বাসি আনিয়া রাত 8:30 প্রায় ও সময় মানে আপনার আমাদের যে মাটির বিস্তা বানাইয়া রাঙ্গের বিস্তা বানাইয়া তেরবালের বিস্তা বানাইয়া আপনারা এই জায়গার মধ্যে বুঝছেন যে ব্যক্তিগত কোনো কামাতে দিয়ে নাই ব্যক্তিগত কোনো পাওয়ার নাই আল্লাহ মায়া মহব্বত করিয়া বাসি 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 আনিয়া আপনার আমার এই জায়গার মধ্যে জমা করা নিয়ে যাইবে যদি আল্লাহ মায়া মহব্বত করতো না বাজার হইলা বলে এন্ডি হইলা বলে গাড়ি হইলা বলে বাজার ঘুরা ঘুরা করলা বলে দোকানে গিয়ে আড্ডা দিলা বলে সাত থেকে বাসি আনিয়া আপনার আমার এই মজমার মধ্যে জমা করা নিয়ে যাইবে আবার জিন্দগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার সকলের ভালো গোপাল তাই তো প্রায় 8:30 দান দিয়েছে আপনারা কষ্টকর মাগরিবের বাদ থেকে লম্বা সময় আপনারা বইছেন বেশি সময় আপনারা নষ্ট করতাম না আমিও বহুত দূরে যেতাম প্রায় 66 কিলোমিটার দূরে আর লম্বা সময় আমি বলতেছি আপনারা লোকে দেখা হইতো এর কারণে আলহামদুলিল্লাহ দেখা হইছে আর কোরআন কারীম থেকে দুইটা আয়াত আর নবীজির দুইটা হাদিস শরীফ তিলাওয়াত করছি কম সময়ের ভিতরে এই আয়াত আর হাদিসের সামনে রেখে আপনারা লোকে আলোচনা করব বই তারপর আপনারা ওটা করব জি সারা বুঝা না সবাই এর মুনাফিক করার নেই আল্লাহ তাবারক তাআলা আমাদের সারা হাওয়া আর বুয়ার কবুল মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন যে কথা শুনে আমি একটা কথা
হয়েছে বাদু নসিহতটা কিতার লাগে পড়ানি হয় বাদু নসিহত কোন উদ্দেশ্য কোন আশা আকাঙ্ক্ষা নিয়ে পড়ানি হয় এই রে ভাই ওই জিনিসটার জবাব বাদ কিতার লাগে পড়ানি হয় ওই কথার জবাবটা কিন্তু আমরা সারা মানুষ জানি না মাটিয়া জিনিস পুরা পড়া হয়ে গেছে কিন্তু বাদ কিতার লাগে পড়ানি হয় এই জিনিসটা হকিকতান ভাবে আমরা জানি না ইস্তমালা রসুল কোপাল এলাকি কিছু বাইরে জবাব দেন বাদ পড়ানি আর কিতার লাগে সন্ধ্যা জরুর করছে তো টাঙ্গাই যায় আর কোন বাইরে কই মিলে মাঝে নাই লাগা তো মসজিদ বাদ হইছে আমরা এখানে যদি পড়াইয়া বড় শরম করে গিয়া ও বাস টাঙ্গাই যে শরম করে গিয়া আমার ইস্তমালা রসুল কোপাল কোরআনে কারীমের দিকে যদি চাই কোরআনে কারীমের মধ্যে প্রশ্ন করি বাদ কিতার লাগে পড়ানি হয় কোরআনে কারীম থেকে আপনি আমি জবাব পাই দেব ওলামা একরাম হলে মসজিদ কমিটি এলাকার মানুষ হলে মিলিয়া কিতার লাগি ওয়াজের ইন্তজাম করুন কোন উদ্দেশ্যে ওয়াজ পড়ানি হয় ওয়াজ পড়ানি হয় কোরআনে কারীম থেকে জবাব পাই দেব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইছে ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লা'আল্লাহুম ইয়াহদারুন এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইছে وما كان المؤمنون لينفروا كافة প্রত্যেক মুমিন জাতি দ্বীনের সমুজ হাসিল করার লাগি যে ভালো যাইব দ্বীনি শিক্ষার অর্জন করার লাগি যে ভালো যাইব আল্লাহ বুঝাইকে সম্ভব নয় আল্লাহ নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন তবে যতটুকু সম্ভব আছে আল্লাহ বুঝাব অতটুকু সম্ভব আছে প্রত্যেক গ্রুপ থাকিয়া প্রত্যেক জামাত থাকিয়া কিছু সংখ্যক মানুষ হলে ভালো যাইয়া দ্বীনের সমুজ হাসিল করবা দ্বীনি শিক্ষার টেনশন অর্জন করবা এই দ্বীনি শিক্ষার অর্জন করিয়া কিতা করবা ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লা'আল্লাহুম ইয়াহদারুন এই দ্বীনি শিক্ষার টেনশন অর্জন করিয়া আলিম সাজিয়া টেনশন করিয়া আইয়া ওমর সামনে মানুষের সামনে আল্লাহর কথা আল্লাহর আযাবের ভয় আর ভয় মানুষের সামনে তুলিয়া ধরবা আল্লাহর আযাবের ভয় আর ভয় মানুষের সামনে তুলিয়া ধরা হলে সূরত কালাতে ওই সমস্ত সূরতগুলোর মধ্যে থেকে একটা সূরত ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের সামনে আল্লাহর ডর আল্লাহর ডর আর ভয় আল্লাহর আযাবের ভয় আর ভয় তুলিয়া ধরা যায় ও উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে মসজিদের ইমাম সাহেব মসজিদ কমিটি এলাকার বাইরে নিয়ে ওয়াজ করানো যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সবাই সহি সমঝ দান করতে আল্লাহুম্মা আমিন মাটিকে দুই দিয়ে আর আপনাদের এই আয়াতটা কি ওলামা কেরাম বলতে দুইটা জিম্মাদারি আমার মাঝে আপনারা বুঝাই দেন এই আয়াতটা কি ওলামা কেরাম বলতে দুইটা জিম্মাদারি এক নম্বর জিম্মাদারি হলো যে শিক্ষার টেনশন অর্জন করতেন ও শিক্ষার দান করতেন আলহামদুলিল্লাহ আমরা সাথীরা কেরাম বলে মাদারিস পড়ার মধ্যে মাকাতিব পড়ার মধ্যে শিক্ষা দিয়া যাইতা আমরা মাইয়েতে মাকাতিব মাদারিস পড়ার মধ্যে শিক্ষা দিয়া যাইতা আলহামদুলিল্লাহ এক নম্বর জিম্মাদারি শিক্ষা দেওয়া যে শিক্ষা অর্জন করতেন ও শিক্ষার দান করা অর্থাৎ ইলমে দ্বীন রে কি কইল এই ইলমে দ্বীনের প্রচার করা এই ইলমে দ্বীনের শিক্ষাটা দিয়া যাইতা দুই নম্বর জিম্মাদারি কিটা ওলামা কেরাম দুই নম্বর জিম্মাদারি হইল যেই সমস্ত মানুষ সফল সবাই বক্তব্য গিয়ে শিক্ষা অর্জন করতে পারত না যেই সমস্ত মানুষ সফল মাদারিস মাদ্রাসা মধ্যে গিয়ে শিক্ষা অর্জন করতে পারত না এটার লাগে পারত না গাড়ি থাকি গেছেন দুনিয়াবি ব্যস্ততার মধ্যে পড়ে গেছেন খারবারের মধ্যে পড়ে গেছেন দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ে গেছেন তো সাধারণ মানুষ তারা বক্তব্য গিয়ে শিক্ষা অর্জন করতে পারত না মাদ্রাসা গিয়ে শিক্ষা অর্জন করতে পারত না ওই সাধারণ মানুষ করে জাহান্নাম থেকে বাঁচিবার করতে পারে ওলামা কেরাম দুই নম্বর জিম্মাদারি মাটি কিন্তু কইছে সাধারণ মানুষ যারা এরা জাহান্নাম থেকে বাঁচিবার করতে পারে ওলামা কেরাম দুই নম্বর জিম্মাদারি ও দুই নম্বর জিম্মাদারি নিভাইবার লাগিয়া দুই নম্বর জিম্মাদারি আঞ্জাম দেওয়ার লাগিয়া ওলামা কেরাম বলে মসজিদ কমিটি এলাকার যুবক ভাইদের সারা মিলিয়া এই ওয়াজ আয়োজন করেন যাতে করিয়া সাধারণ মানুষ চায় বেটা হোক বেটি হোক সাধারণ মানুষ এরা জাহান্নাম থেকে বাঁচিবার পথ দেখতে পায় ও উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা তামান্না নিয়ে ওয়াজ নসিহত করানি হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সবাই সহি সমঝ দান করতে আল্লাহুম্মা আমিন আমার সকলের বন্ধুগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সরারে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করতে হয় আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে 18,000 মাখলুকাতের মধ্যে থেকে 2,000 আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছেন এরা একটা জিম্মাদারি এরা একটা কাম একটা ডিউটি আছে এটা ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইলেন জিন্নাত আর ইনসান এই দুই জাত এক আল্লাহর ইবাদত করা জিন্নাত আর ইনসান এই দুই জাতের মধ্যে থেকে আমরা হইলাম জাত ইনসান জাত মানব জাত মানুষ হল আমরা দুনিয়ার জমিনের মধ্যে থেকে কিটা করতাম আল্লাহর ইবাদত করতাম হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন দুনিয়া মাযরাআতুল আখিরা দুনিয়া কেন আখিরাতের ক্ষেত্র জায়গা
আমার দুস্থ হলে বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমার সৃষ্টি করছেন পুরো সম্মানিত হাত বানাই আপনারা আমার সৃষ্টি করছেন পুরো ইজ্জত ওয়ালা মর্তবা ওয়ালা হাত বানাই আল্লাহ সৃষ্টি করছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইছে ওয়ালা কাদ কাররামনা বানি আদম আওলাদে আদম রে আল্লাহ সম্মানিত হাত বানাইছে অন্য আয়াতের দিকে দেখুন আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ইনসান জাত মানব জাত মানুষের লয়ে আল্লাহ বেহতরিন সূরতে সৃষ্টি করেন সুবহানাল্লাহ অন্য আয়াতের দিকে দেখুন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সৃষ্টি করতেন সৃষ্টি করিয়া সমস্ত ফেরেশতা বলে আল্লাহ বলে যাও আমার আদমকে সিজদা করো ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম আল্লাহ ফেরেশতা বলে কইলেন আদমকে সিজদা করো ফাসাজাদু সারা ফেরেশতা বলে গিয়া আদমকে সিজদা করত ইল্লা ইবলিস শুধুমাত্র কেবলমাত্র ইবলিসে সিজদা করতে না কিদার লাগে ইবলিস বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ আমারে তো আগুন দিয়ে বানাইছো আদমকে তো মাটি দিয়ে আমারে তো আগুন দিয়ে বানাইছো আর আদমকে তো মাটি দিয়ে বানাইছো আমি আগুন পাওয়ার পর তো মাটি দিয়ে দিলা কেন তো এইটাম আল্লাহ শয়তান বলিয়া ঘোষণা করতেন এটা বুঝা গেল আদমকে আল্লাহ সম্মানী বানাইছেন না আদমকে ইজ্জত ওয়ালা মর্তবা ওয়ালা জাত বানাইছেন না দুস্থ হলার বুজুর্গ হল এটা সম্মানী ইজ্জত ওয়ালা মর্তবা ওয়ালা জাত আপনারা আমারে বানাইলা আপনারা আমার উপরে আল্লাহ আসমান দিলা নিচে জমিন দিলা যারা কুফরি করেন এর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইছেন আফালাম ইয়ানজুরু ইলা সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ আল্লাহ কইটা যারা কুফরি করেন এর ব্যাপারে আল্লাহ জানাইছে আফালাম ইয়ানজুরু ইলা সামাই ফাওকাহুম কিতারা তারা উপরে আসমানের দিকে দেখেন না কাইফা বানাইনাহা ওই আসমানটা আমি আল্লাহ কিভাবে বানাইলাম ওয়া যায়্যানাহা আমি আল্লাহ এই আসমানটা কিভাবে সুন্দর করলাম ওয়া মা লাহা মিন ফুরুজ আল্লাহ কইটা আসমানের মধ্যে কোনো পাঠন নাই আইন জমিনের দিকে والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইছে ওই জমিন যে আমি ফেরাইয়া দিলাম জমিন যে বিছাইয়া দিলাম আর এই জমিনের মধ্যে আল্লাহ পাহাড় পাহাড় গাড়িয়া দিলাম মুস্তফার বুজুর্গ বড় উদ্দেশ্য হইল যে আপনারা আমার উপরে আল্লাহ আসমান দিলা নিচে জমিন দিলা আসমান আর জমিনের মাঝখানে আপনারা আমার যে আল্লাহ সৃষ্টি করলাম আপনারা আমার ডিউটি আপনারা আমার দায়িত্ব আপনারা আমার কাম হইল আল্লাহর ইবাদত করিয়া দিলাম এই দুনিয়ার জিন্দেগি সময় আপনি পাইছি ওই সময় খানিকটা পাইয়া জিন্দেগির আমার পুঁজি আপনি আমি পাইছি জিন্দেগির আমার সময় আমার দৌলত আপনি আমি পাইছি ওই দৌলত হলেন গিয়া আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া আল্লাহর রাজি খুশি করিয়া আখিরাতের মধ্যে শান্তিতে থাকতাম ওই সামান খানিকটা দুনিয়ার জমিনে থাকিয়া ঢুকাইয়া দিয়া দিতাম আমার দুঃখ হলার বুজুর্গ হল তাহলে আমার দায়িত্ব হইল ডিউটি হইল আল্লাহর ইবাদত করা আমরা মডেল হিসাবে কারে মানতাম কার কাছে যাইতাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার আদর্শ ওয়ালা একজন নবী বানাইছেন আপনার আমার আদর্শ ওয়ালা এক নবীর উম্মত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ এত দামি একজন নবীর উম্মত এত দামি একজন নবীর দামি উম্মত আপনার আমার আল্লাহ বানাইছেন ও মুসলমান আমার দুঃখ হল আমার বাপ ভাই এরকম এত ইজ্জত ওয়ালা মর্তবা ওয়ালা উম্মত আপনারা আমারে বানাইছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক নবীর উম্মত আপনারা আমারে বানাইছেন যে নবীর মধ্যে আল্লাহ উত্তম আদর্শ রাখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর মধ্যে আল্লাহ উত্তম আদর্শ রাখেন কোরআনে কারীম মধ্যে আল্লাহ জানাইতা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান لقد كان لكم في رسول الله أسوة حسنة الله الرسول মধ্যে আল্লাহ উত্তম আদর্শ রাখেন আদর্শ এমন একটা জিনিস প্রত্যেক মানুষের কাছে আদর্শ আছে ক্রিকেটার ভাইয়ের কাছেও তার আদর্শ আছে ক্রিকেটার ভাই একলা ফুল কাটে প্রত্যেক মানুষের তার ব্যক্তিগত একটা আদর্শ আছে উসওয়াতুন শব্দের অর্থ হইল আদর্শ আল্লাহ জানাই দিতা নবীদের মধ্যে আদর্শ আছে কিন্তু কেমন আদর্শ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহর রাসূলের মধ্যে আল্লাহ এমন আদর্শ রাখেন যে আদর্শে আল্লাহ উত্তম আদর্শ জানাই দিয়েছেন ওই আয়াতে কারীমের মুফাসসিরিন کرام দুইটা তরজমা লেখা একটা তরজমা হইল আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ আসলো কিন্তু ওই উত্তম আদর্শে কিছু মানুষ গ্রহণ করতে পারছে না যারা আল্লাহরে মানছে না যারা এক আল্লাহর বেঈমান আনছে না তারা উত্তম আদর্শ পাইছে না আর দুই নম্বর তরজমা হইল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে তাহলে ওই আদর্শ রেখে পাইবা কোন সমস্ত মানুষ হলে পাইবা তাও আল্লাহ জানে এটা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল
আখির আল্লাহ জানাইয়া দিতরা নবীজির উত্তম আদর্শে কোন কোন মানুষকে দেখাইবা এক নম্বরে লিমান কানা ইয়ারজুল্লাহ এই সমস্ত মানুষ হলে আল্লাহর সন্তুষ্টি চাইবা যারা আল্লাহর সন্তুষ্টি চাইবা দুই নম্বরে ওয়াল ইয়াউমাল আখির আর যারা আখিরাতের সন্তুষ্টি চাইবা তিন নম্বরে ওয়া যাকারাল্লাহ কাসীরা আর যারা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করবা বেশি বেশি করে আল্লাহর ইয়াদ করবা বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করবা ওই সমস্ত মানুষ হলে নবীজির উত্তম আদর্শ পাইয়া যাইবা সুবহানাল্লাহ মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন إنما بعثت لأتمم مكارم الأخلاق مدينة النبي صلى الله عليه وسلم فرمائن الله تبارك وتعالى نبي جيরে সৎ চরিত্রতা ভালো চরিত্রতার পরিপূর্ণতা দিয়া দান করতেন ভালো চরিত্রতার পরিপূর্ণতা দিয়া আল্লাহ নবী জিরে পাঠাইতেন আল্লাহর বান্দা আপনি আমি তো ওই নবীর উম্মত হইলাম নবীর আদর্শ কেমন ছিল আপনার আমার আদর্শ কেমন হইল নবীর চলাফেরা দিলে আসলো আপনার আমার চলাফেরা হইল নবীর আখলাক কেমন ছিল আপনার আমার আখলাক কেমন হইল ও মুসলমান জাতিরা কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম এই নবীর উপরে আল্লাহ কোরআনে কারীম নাযিল করিয়া দিলা কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম এই নবীর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম নাযিল করিয়া দিলা কোন সময় নবীর উপরে ওহী আওয়া বন্ধ হয়ে যাইত ওহী আওয়া বন্ধ হওয়ার কারণে কোন সময় ওহী আওয়া বন্ধ হওয়ার কারণে কোন সময় নবীর উপরে ওহী আওয়া বন্ধ হয়ে গেছিল ওহী আওয়া বন্ধ হওয়ার কারণে ইসলামের দুশমন হলে কইলা হে মুহাম্মদ আপনার আল্লাহ আপনারে বাউরি লইছেন আপনার আল্লাহ আপনারে খাই দিতেন নাউযুবিল্লাহ আপনার আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে গেছেন ওইভাবে নবীর উপরে কিছু অপবাদ দিয়া যাইতা কিছু বদনাম দিয়া যাইতা তাইতা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত কোরআনে কারীমের সূরা পড়লে নাযিল করিয়া দিয়া নবীজির শান্তি দিয়া দিতা সুবহানাল্লাহ কেমন নবী আপনি আমি পাইলাম যেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাযিল করিয়া দিলা ও মুসলমান আমার বাপ ভাইয়ের মা বইন বল আপনার আমার ঘর আহার তাড়িয়ার মধ্যে কোরআনে কারীম কুয়া আপনার আমার ঘর বর্তনের ভিতরে আড়াইয়া কোরআনে কারীম কুয়া কিন্তু কোরআনে কারীম তিলাওয়াত করনে वाला ঘরের মধ্যে কেউ নাই কোরআনে কারীম তিলাওয়াত করনে वाली ঘরের মধ্যে কেউ নাই ও মুসলমান শুনে নাও এই কোরআন কালকা আপনার আমার নবীর উপরে আল্লাহ নাযিল করিয়া দিলা যে সময় যে জিনিসের প্রয়োজন যে সময় যে কথার প্রয়োজন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর উপরে নাযিল করিয়া দিলা যে সময় যে মার্কার প্রয়োজন আল্লাহ নবীর উপরে নাযিল করিয়া দিলা ও মুসলমান বাপ ভাইয়ের মা বইন বলে শুনে নাও যখন নবীর উপরে তারা বদনাম দিলা অপবাদ দিলা হে মুহাম্মদ আপনার আল্লাহ আপনারে বাউরি লইছেন আপনার আল্লাহ আপনারে ছাড়াই দিছেন আপনার আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে গেছেন নাউযুবিল্লাহ ওই কথার জবাব দিতে গিয়া আল্লাহ একটা সূরা নাযিল করিয়া দিলা সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে একটা সূরা নাযিল করিয়া দিয়া এই সূরার মধ্যে আল্লাহ দুইটা জিনিসের কসম জানাইয়া ওই কথার জবাব দিলা তারপরে ওই সূরার মধ্যে আল্লাহ নবীজির তিনটা নাম দান করলাম ওই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির তিনটা আদেশ করিয়া দিলা সুবহানাল্লাহ ও মুসলমান আমার বাপ ভাইয়ের মা বইন বল কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম সেই নবীর উপরে আল্লাহ কোরআনে কারীম নাযিল করিয়া দিয়া ওই সূরা নাযিল করিয়া দিয়া যারা অপবাদ দিলে হে মুহাম্মদ আপনার আল্লাহ আপনারে ছাড়াই দিতেন আপনার আল্লাহ আপনারে বাউরি লইতেন মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা যখন তারা অপবাদ দিলা যখন তারা বদনাম দিলা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা নাযিল করিয়া দিয়া কইলা ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা আল্লাহ জানাই দিতরা এই সূরার শুরুর মধ্যে আল্লাহ দুইটা জিনিসের কসম জানাইয়া তারপরে 3 নম্বর আয়াতে তাদের কথার জবাব দিতরা তারপরে নবীজির তিনটা ইনাম দান করলা তিনটা ইনামের কথা কইতরা তারপরে নবীজির তিনটা আদেশ আল্লাহ বললা ওই তিনটা আদেশের কথা কইতরা তাহলে ওই সূরার শুরুর মধ্যে আল্লাহ দুইটা জিনিসের কসম জানাইলা এক নম্বরে ওয়াদুহা দিনপুর আলোর কসম ওয়াল লাইলি ইযা সাজা
রাতপুর অন্ধকারের কসম, ওই দুইটা জিনিসের কসম জানাইয়া ওই যে ইসলামের দুশ্মনের একটা অপবাদ দিসলা, নবীর রূপে যেটা অপবাদ দিসলা, হে মুহাম্মদ আপনার আল্লাহ আপনারে গাড়ি দিতেন, আপনার আল্লাহ আপনারে বাউরি দিতেন, আপনার আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে গেছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ দুইটা জিনিসের কসম জানাইয়া তার কথার জবাব দিয়া দিতে, ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ জানিয়ে দিতে দিন কুরআনের কসম, রাতপুর অন্ধকারের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ জানিয়ে দিতে হে বন্ধু হে মুহাম্মদ, আপনার পরওয়ারদিগারে আপনারে ছাড়িছেন না, আপনার পরওয়ারদিগারে আপনারে পাউরিছেন না, আপনার পরওয়ারদিগার আপনার উপরে নারাজ নাই, নবীর উপরে আল্লাহ কিতাব লাগি নারাজ হইতা। আল্লাহ তো কোরআনে কারীম নাযিল করিয়া দিলা, আল্লাহ তো কোরআনে কারীম নবীর উপরে নাযিল করতা, আল্লাহ নবীর উপরে কিতাব লাগি নারাজ হইতা, আল্লাহ নবীর কিতাব লাগি ছাড়ি দিতা না, না। আল্লাহ জানাই দিতা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী হে বন্ধু মুহাম্মদ, আপনার পরওয়ারদিগারে আপনারে ছাড়িছেন না, আপনার পরওয়ারদিগারে আপনারে পাউরিছেন না, আপনার পরওয়ারদিগার আপনার উপরে নারাজ নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ জানাই দিতে হে বন্ধু মুহাম্মদ, আপনার দুনিয়ার জিন্দেগিটা কিয়া আখিরাতের জিন্দেগি আরো ভালো। মালিকুল কোরআনের মধ্যে লিখিতা, ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখিতা, আপনার দুনিয়াবি জিন্দেগির মধ্যে যেগুলা নাম আপনার দান করা হয়েছে, যেগুলা নিয়ামত আল্লাহ দান করবেন, এর থেকে আরো বেশি বেশি নিয়ামত আখিরাতের জিন্দেগির মধ্যে দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহ ওই কথার জবাব দিতা, ওই ইসলামের দুশমন হলে অপবাদ দিলা, হে মুহাম্মদ আপনার আল্লাহ আপনারে ছাড়িয়ে দিবেন, আপনার আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে গেছেন না, না। আল্লাহ বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না না, আপনার পরওয়ারদিগার আপনারে ছাড়িয়েছেন না, আপনার পরওয়ারদিগার আপনার উপরে নারাজ নাই, আপনার পরওয়ারদিগারে আপনার দুনিয়াবি জিন্দেগির কাটিয়া আখিরাতের জিন্দেগি আরো বেশি ভালো রাখবেন, অর্থাৎ দুনিয়াবি জিন্দেগির মধ্যে যত নিয়ামত দান করবেন, এটা কি আরো বেশি বেশি নিয়ামত আখিরাতের জিন্দেগির মধ্যে দান করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ জানিয়ে দিতা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর শান্তি দিতা, হে বন্ধু হে মুহাম্মদ আমার হাবিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দেরি নয় দেরি নয়, হে বন্ধু আমি আপনার এমন কিছু দান করবো, ও আমার হাবিব আমি আপনার এমন কিছু দান করবো যেইগুলা পাই আপনারা যে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের মখসুস আয়াত হল খাস খাস আয়াত হল তিলাওয়াত করিয়া নবীজি আল্লাহর কাছে হাত বাড়াইয়া কান্দিলেন, মালিক আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। নবীজি উম্মতি উম্মতি হইয়া কান্দিলেন। আল্লাহ ফেরেশতা বাড়াইয়া দিলা, ফেরেশতা তুমি যাও আমার বন্ধে কিতার লাগে শুকর পানি ছাড়িলা, আমার বন্ধে কিতার লাগে শুকর পানি বালাই। কোন ফেরেশতা জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিতার লাগে কান্দিলেন? ওই সময় আমার নবীজি বলে আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে উম্মতের লাগিয়া নবীজি দোয়া করলেন। আল্লাহ জানাই দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে বন্ধু আমি আপনার এমন কিছু দান করবো যেগুলা ভাই আপনারা যে খুশি হয়ে যাইবাই। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইদাল্লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি বিন্নার। মালিকুল কোরআনের মধ্যে লিখিরা নবী যে কইরা ইদাল্লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি বিন্নার। নবী যে কইরা রে মালিক আমার একজন উম্মত যত সময় পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবা, আমার একজন উম্মত যত সময় পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবা আমি নবী রাজি খুশি হইতাম না। ও মুসলমান ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখিরা নবী যে কইছেন ইদাল্লা
লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার আল্লাহ আমার এই উম্মত যত সময় পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবো আমি নবী রাজি খুশি হইতাম না আল্লাহ জানাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা দেরি নয় আমি আপনারে এমন কিছু দান করব আমি আপনারে এমন কিছু দান করব মালিকুল কোরআনের মধ্যে লিখে দেওয়া অর্থাৎ আমি আপনার উম্মত আপনারে মাফ করিয়া দিব ফাতারদা মাফ করিয়া দিয়ে আমি আপনারে রাজি খুশি করিয়া দিব সুবহানাল্লাহ তারপরে ওই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে তিনটা নাম দান করলেন ওই তিনটা নামের কথা কইরা এক নম্বরে নাম আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ও আমার হাবিব ও আমার বন্ধু আমি কি আপনার এতিম হালতের মধ্যে পাইছিলানি আল্লাহ নবীজির কইরা হে বন্ধু হে মুহাম্মদ আমি কি আপনার এতিম হালতের মধ্যে পাইছিলানি নিশ্চয় আল্লাহ নবীজির এতিম হালতের মধ্যে পাইছেন ও মুসলমান ও আমার বাপ ভাইয়ের মা ভাইরা বল দুনিয়ার জমিন আপনি আমি চলাফেরা করিয়া যেই নবীর উম্মতি হইয়া কান্দিছেন আপনার আমার লাগি নবীজি কান্দিছেন কেমন নবীর উম্মত আপনি আমি নিলাম আল্লাহ কইরা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া হে নবী আমি কি আপনার এতিম হালত পাইছিলানি নিশ্চয় আল্লাহ নবীর এতিম হালতের মধ্যে পাইছেন কেমন এতিম ছিল রে বাবাই যখন নবীজি মায়ের গর্ভের মধ্যে ছিল মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থা নবীজি আব্বা জানলে নবীজির দাদায় লগে অর্ডার দিয়া কইলা রে আব্দুল্লাহ যাও মদিনার মধ্যে যাও কিছু সংখ্যক খাজুর আনবার লাগিয়া নবীজির আব্বা জান মদিনার মধ্যে গেলা ওই জায়গার মধ্যে নবীজির আব্বা জান ইন্তেকাল হয়ে গেলা নবীজির আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা ও মুসলমান তখন কিন্তু নবীজির জন্ম হয় নাই মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থা নবীজির আব্বা জান নবীজির বাবার ছায়া মাথা থেকে উঠে গেল আব্বার ছায়া মাথা থেকে উঠে গেল নবীজির আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা তখন কিন্তু নবীজির জন্ম হয় নাই মায়ের গর্ভের মধ্যে ছিল একদিন দুই দিন কয়েকদিন পরে যখন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলা জন্মগ্রহণ করার পরে একদিন দুই দিন তিন দিন এক বছর দুই বছর তিন বছর পরিয়া যখন নবীজির বয়স 6 বছর হইল 6 বছর বয়স হওয়ার লগে লগে ওই সময় নবীজির মা নবীজির আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা নবীজির আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন নবীজি এতিম নবীজির মা নাই নবীজির বাবা নাই এতিম হালতের মধ্যে সরকার নবীজির আব্বা তো জন্মের আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন জন্মের 6 বছর পরে নবীজির আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা আল্লাহ জানাইতে আলাম ইয়াজিদকা ইয়াতীমা আমি কি আপনার এতিম হালত পাইছিলানি নিশ্চয় আল্লাহ এতিম হালতের মধ্যে পাইছেন ফাআওয়া আমি আল্লাহ আপনার ঠিকানা দিয়ে দিলাম নবীজির দাদা নবীজির চাচা তাদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দিলের মধ্যে এমন রহম পয়দা করিয়া দিলা তার দিলের মধ্যে এমন মায়া মহব্বত পয়দা করিয়া দিলা আল্লাহ জানাই দিলা ফাআওয়া তার দিল মায়া মহব্বত ডালিয়া দিয়া তার দিয়া নবীজির ঠিকানা দিয়া দিয়া সুবহানাল্লাহ এক নম্বরে নাম আল্লাহ কইরা আমি তো আপনার এতিম হালত পাইছি আমি আপনার ঠিকানা দিয়া দিছি অর্থাৎ একজন বাদে একজন যে পরবরিশ করানি লইছি দুই নম্বরে নাম ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আল্লাহ জানাই দিলা হে নবী হে বন্ধু হে মুহাম্মদ ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আপনি তো শরীয়তের হুকুম আহকামাত দিয়া করে বেখবর আসলা আপনি শরীয়তের হুকুম আহকামাত দিয়া করে বেখবর আসলা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আল্লাহ কইরা আপনি বেখবর হালতের মধ্যে ছিলেন আমি আল্লাহ আপনার উপরে কোরআনে কারীম নাযিল করিয়া দিয়া রাহনুমাই করিয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহ নবীজির উপরে কোরআনে কারীম নাযিল করিয়া দিয়া নবীজির রাহনুমাই করিয়া দিলেন ওই কথা আল্লাহ কোরআনে কারীমে জানাইতা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা হে নবী আপনি তো বেখবর অবস্থার মধ্যে ছিলেন শরীয়তের হুকুম আহকামাত দিয়া বলে আপনি বেখবর আসলাই আমি আল্লাহ
আপনারে কোরআনে কারীম দিয়া দিলাম। কিভাবে কোরআনে কারীম দিলাম? যখন নবীজি এতিম হালতের মধ্যে ছিল, নবীজির বাবা নাই, মায়ের গর্ভের মধ্যে এতিম হালত, মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় নবীজির আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। যখন 6 বছর বয়স হইল, নবীর আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। যখন 25 বছর বয়স হইল, 25 বছর হওয়ার পরে 25 বছর ভালো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে নবীজির নিকাহ হইল। ওই সময় শাদী হইল। লম্বা ওয়াকিয়া, যখন নবীজির বয়স 40 বছর হইল, আল্লাহ কোরআনে কারীম নাযিল করা শুরু করলা, কোরআনে কারীম দান করলা। কোরআনে কারীম সর্বপ্রথম নাযিল হইল যখন নবীজি হেরা গুহার মধ্যে ছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া কইলা, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। নবীজি বলেন, মা আনা বিকারিন, তাদরিসুল কোরআনের মধ্যে লিখিতরা। নবীজি বলেন, আমি তো পড়া জানি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি বুকুর মধ্যে আগাইয়া আবার সারিয়া কইলা, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। আবার নবীজি বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়া জানি না। আবার বুকুর মধ্যে আদাই আবার পড়েন। বলা অবশেষে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকুর মধ্যে শুয়ে আদাইয়া, ও মুসলমান, ও আমার বাপ ভাই, ও আমার যুবক ভাইরে, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম। যেই নবীর আদর্শ কেমন ছিল, আপনার আমার আদর্শ কেমন হইল। যখন নবীজি হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকুর মধ্যে আদাইয়া আবার জুড়ে আদাইয়া ছাড়িয়া কইলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। ওই আয়াত, ওই 5টা আয়াত সর্বপ্রথম নাযিল হইল। এইটা কোরআনে কারীম নাযিল হওয়া শুরু হইল। এক সূরা, এক আয়াত, 2 আয়াত, 5 আয়াত, ওইভাবে কোরআনে কারীম আল্লাহ নবীর উপরে নাযিল করিয়া দিলা। আর এই সূরার মধ্যে আল্লাহ কইলো, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আপনি তো বেখবর অবস্থার মধ্যে ছিলেন, আমি আল্লাহ কোরআনে কারীম নাযিল করিয়া দিয়া আপনার রাহনুমাই করিয়া দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বরের নাম, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, হে নবী আপনি তো নাদার অবস্থার মধ্যে ছিলেন, আপনার আব্বাই আপনার কোন দৌলত টাকা পয়সা দিয়ে দুনিয়ার জমিন থেকে গেছেন না। হে নবী আপনি তো নাদার অবস্থার মধ্যে ছিলেন। হে বন্ধু মুহাম্মদ আমার হাবিব, আপনি তো নাদার অবস্থার মধ্যে ছিলেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি তো নাদার অবস্থার মধ্যে ছিলেন, আমি আল্লাহ আপনার তো মালদার বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কিলা মালদার বানাইলাম? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উত্তম আদর্শ দেখিয়া, ভালো আদর্শ আখলাক চরিত্র দেখিয়া, এদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির তিজারতের উদ্দেশ্যে পাঠাইয়া দিলা। তিজারতের মধ্যে এমন ব্যবসা হইল, এদিকে নবীজির আখলাক চরিত্র দেখিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকাহের প্রস্তাব দিলা। শাদী নিকাহ হইল, শাদী হইল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান দৌলত টাকা পয়সা যা আসলো সারা নবীজির কাছে সুপুর্দ করিয়া দিলা। সুবহানাল্লাহ। সারা নবীজির কাছে সমঝাইয়া দিলা। আল্লাহ কইলো, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, হে নবী আপনি তো নাদার অবস্থার মধ্যে ছিলেন, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আপনার মালদার বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তারপরে এই সূরার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির 3টা আদেশ কথা, শুরু নবীজির 3টা নাম দান করবেন। যেমন নবীজির 3টা আদেশ কথা। 1 নম্বর আদেশ, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমার বন্ধু আমার হাবিব এতিমরে ঝিড়কি দিও না, এতিমরে তুমি ধমকি দিও না। 1 নম্বর আদেশ, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমরে ধমকি দিও না। ও মুসলমান, আমার বাপ ভাইয়ের মা বইন বল, দরওয়াজার সামনে যদি কোনো এতিম বাচ্চা ইয়া দিলায়, ওই এতিমরে ধাক্কা দিয়ে ঘর থেকে বার করিয়া দিও না। কারণ আল্লাহ নবীজির আদেশ করছেন, হে বন্ধু, হে মুহাম্মদ আমার হাবিব, আপনি এতিমের লগে ঝিড়কি দিয়া কথা কইবা না, এতিমরে ধমকি দিবা না। 2 নম্বর আদেশ, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ কইতা, হে আমার বন্ধু হাবিব, সাইল সওয়াল করনে वाला
ভিখারি ফকির যখন দরওয়াজার সামনে আইয়া দিব, ও আমার বাপ ভাইয়ের মা বইল বল, যখন দরওয়াজার সামনে কোন ফকির ভিখারি আইয়া দিব, ধাক্কা দিয়া ধমকি দিয়া চোখ লাল করিয়া তারে ঘুরাইয়া দিয়ে না। কারণ আল্লাহ নবীজি আদেশ করছেন, আম্মাস সাইলা ফালা তানহার, সাইল সওয়াল করনে ওয়ালা ভিখারি ফকিরকে ঘুরাইয়া দিও না, ফকিরকে ধমকি দিও না। আর 3 নম্বরে আল্লাহ আদেশ করা, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। 3 নম্বরে আল্লাহ আদেশ করা, হে বন্ধু মুহাম্মদ, আমি যেগুলো নিয়ামত আপনারে আমি দান করছি, ওই নিয়ামত গুলারে আপনি বয়ান করতে থাকুন। যেই নিয়ামত গুলো আমি আপনারে দান করছি, ওই নিয়ামত গুলারে আপনি বয়ান করতে থাকুন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই সূরার মধ্যে একটা জিনিস লক্ষ্য করিও। এই সূরার শুরুতে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আপনারে তো ইয়াতীম হালাতের মধ্যে পাইছি, আপনারে ঠিকানা দিয়া দিছি। তারপরে ওই সূরার মধ্যে আমার আল্লাহ আদেশ করলা, হে নবী শুনে নাও, এতিমরে ধাক্কা, এতিমরে ধমকি দিও না, ঝিড়কি দিও না। ও মুসলমান জাতিরা, এতিম কেমন দুর্যোগ। একদিন মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহ যাওয়ার লাগে রাস্তা দিয়ে নবী জিয়া দিয়ে যাইতরা। নবীজি রাস্তা দিয়ে যখন রওনা দিলা, যাইতে যাইতে দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বাইরে হারিয়ে যাইতরা। যাওয়ার সময় কতখান জায়গা গিয়ে দেখলাম, ছোট ছোট হুরুতা বলে সুন্দর কাপড় পরিধান করিয়া, শরীরের মধ্যে সুন্দর কাপড় লাগাইয়া, কুড়ি কুড়ি হুরুতা বলে খেলার মাঠের মধ্যে খেলাধুলা করা। ঈদের দিন, খুশির দিন, কুড়ি কুড়ি হুরুতা বলে সুন্দর কাপড় শরীরের মধ্যে লাগাইয়া, সুন্দর কাপড় পরিধান করিয়া হুরুতা বলে মাঠের মধ্যে খেলাধুলা করা। নবীজি আর সামান্য জায়গা গিয়া দেখো, একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা একলা এক জায়গার মধ্যে বই রয়েছে। শরীরের মধ্যে তেমন সুন্দর বাচ্চাটার কোন কাপড় নাই, তেমন বালা কাপড় শরীরের মধ্যে নাই। ওই বাচ্চাটা একলা জায়গার মধ্যে বইয়া দাঁড়ে দাঁড়ে তো কুরবানি বানাইয়া কান্দে। দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার দ্বারা গিয়া জিগাইলা, জাদুরে শাহরুতা খেলাধুলা করো, শরীরের মধ্যে সুন্দর কাপড় পরিধান করিয়া খেলাধুলা করা। ও সুন্দর জাদুরে, তুমি কি তারা লাগে একলা টাকার মধ্যে বইয়া তুমি কান্দরায়, তোমার শরীরের মধ্যে তেমন ভালো কাপড় নাই, তুমি একলা টাকার মধ্যে বইয়া কি তারা লাগে কান্দরায়। ও সময় ছোট বাচ্চা ডাক দিয়া বইল, নবীজি আমার দুনিয়ার কবিরের মধ্যে কেউ নাই, আমার মাও নাই, আমার বাবা নাই, আমি এতিম হালতের মধ্যে আছি। ওগুলো বিজি আজকে এই দিন যদি আমার আব্বা জিন্দা রইতা, আমার আব্বাই আমার কাপড় লইয়া দিলা বলে, ওগুলো বিজি আজকে এই দিন যদি আমার মা জিন্দা রইতা, আমার মা আমার কাপড় বিন্দাইয়া দিলা বলে, ওগুলো বিজি আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। এই দিনের দিন ঘুরতায় সুন্দর কাপড় লাগাইয়া ঘোরাঘুরি করতা, আমার কাপড় দেনা বেলা কেউ নাই, আমি একলা টাকার মধ্যে বইয়া আমি কান্দি, আর আমার কোনো কাপড় নাই। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার হাতের মধ্যে ধরিয়া বইলা, জাদুরে আজকে থেকে আমি নবী তোমার আব্বা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবীজি ওই বাচ্চারা লইয়া ঘুরিয়া ঘরের মধ্যে গেলাম। যাওয়ার পরে ওই বাচ্চার গোসল করানো হইল, বাচ্চার চুলে আজকে দেওয়া হইল। নবীজির ঘরের মধ্যে চাদর আসলো, ওই চাদর গুলার উপরে কাটিয়া 2 টুকরা করিয়া 1 টুকরা দিয়া ওই বাচ্চারে 1 টুকরা ওই বাচ্চারে বিন্দানি হইছে, আর 1 টুকরা ওই বাচ্চার উপরে উড়ানি হইছে। তারপরে নবীজি ওই বাচ্চার সামনে সামান্য, ওই সময় বাচ্চা হাঁটিয়া যাইতে চাইছে, ওই এতিম বাচ্চাটা হাঁটিয়া যাইতে চাইছে। নবীজি নিজের মাথা মুবারক সামান্য ঝুঁকাইয়া বইলা, জাদুরে তুমি জমিনের মধ্যে হাঁটিও না, তোমার জায়গা হইল দু জাহানের নবীর 10 খান্দার মধ্যে তুমি উঠো। নবীজি নিজে ঝুঁকিয়া ওই বাচ্চার খান্দার মধ্যে উঠাইয়া সামনে দিয়া মিম্বর পর্যন্ত গিয়ে পৌঁছিলা। যখন ওই বাচ্চার দিয়া নবীজি মিম্বরের মধ্যে উঠিয়া খুতবা দেওয়ার লাগিয়া, ওই বাচ্চাটা চাইতে মিম্বরের নিচে বই যাইত। ওই সময় মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাদুরে তুমি নিচে বইও না, তোমার জায়গা দু জাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে ওই মিম্বরের মধ্যে তুমি আইয়া। সুবহানাল্লাহ। নবীজি আদেশ করলা, ও আমার উম্মতের উম্মতি হল, ওই ঘর সবটা কি বেশি ভালা, ওই ঘর সবটা কি বেশি ভালা যে ঘরের মধ্যে এতিম সন্তান আছে, যে ঘরের মধ্যে এতিম হুরুতা আছে, আর ওই ঘরের মানুষে ওই এতিম হুরুতা করে দেখভাল করেন, ওগুলো খালি খবর দিয়া যায়। আবার নবীজি ফরমায়, ওই ঘর সবটা কি বেশি খারাপ যে ঘরের মধ্যে এতিম হুরুতা আছে, আর ওই ঘরের মানুষে ওই এতিম বাচ্চাটারে মায়া মহব্বত করেন না, ওই এতিম বাচ্চাটারে দেখভাল করেন না। ও
মুসলমান জাতিরা কেমন নবী আপনি আমি পাইলাম, নবীজির আদর্শ কেমন ছিল, আজকে আপনার আমার আদর্শ কেমন হইল, আপনার আমার আখলাক কেমন হইল, নবীজির আদর্শ কি আসলো। তাই ফরমাটো দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা তামান্না লইয়া তাই ফরমাটোর মধ্যে গেলা, যাতে করিয়া তাই ভক্তি ওইটা সর্দার আপনি যদি ইসলামে কবুল করিলাই তাহলে ইসলাম আর শক্তিশালী হয়ে যাইব। যখন নবীজি তাই ময়দানে গিয়া বড় বড় তিন সর্দারের লগে দেখা করলা, এক নম্বরে সর্দার দেখিয়া বইলে বাইরে এ আল্লাহ খাওয়ানে ওয়ালা, এ আল্লাহ বাঁচানে ওয়ালা, আর আমি নবী আমি মুহাম্মদ আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন, ও কথার উপরে তুমি ঈমান দিয়াও। লম্বা ওয়াকিয়া মুক্তাসর ভাইয়া যখন নবীজি দিনের দাওয়াত দিলা, কালিমার দাওয়াত দিলা, ওই সর্দারে উঠিয়া বলে শুনেছি আর পরে জমিন আল্লাহ এখন নবী বানাইয়া পাঠাইছেন, ও মুহাম্মদ তোমারে ছাড়াই আর কোন মানুষ পাইলা না, নাউযুবিল্লাহ। দুই নম্বর তোমার দ্বারা গেলা, দুই নম্বর সর্দারে ঘুরে দিল, তিন নম্বর তোমার কাছে গেলা, তিন নম্বর সর্দারে ঘুরিয়ে দিল। মায়ুস হইয়া নবীজি ওই জায়গা থেকে ঘুরিয়া আইতা, ও এটা এক পাশে যারা গুটি গুটি উল্টা করে নবীজির পিছনে লাগাইয়া দিয়া বইয়া যাও রে, আতর মধ্যে তালিয়া মারো, যাও মুহাম্মদের পিছনে গিয়ে আতর মধ্যে তালিয়া মারো, আর মুহাম্মদের মাথার মধ্যে পাথর মারো। ও মুসলমান একবার চিন্তা করো না, কেমন নবীর উম্মত হিসাবে আপনি আমি আছি। আপনার আমারে সামান্য পরিমাণ চুল পরিমাণ কাউকে কষ্ট দিলাই, যত সময় পর্যন্ত কেন বদলা লইব না, জানার মধ্যে শান্তি পাই না। অথচ আমার নবীর আখলাক কেমন ছিল, ওই এক পাশে তার গুটি গুটি ঘুরতাও আতর মধ্যে পাথর উঠাইয়া দিয়া বলে যাও রে মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ। যাও যাও মুহাম্মদের মাথার মধ্যে গিয়ে পাথর মারো, গুটি গুটি ঘুরতাও বলে যখন নবীজির মাথা মুবারকের মধ্যে গিয়ে পাথর দিয়ে আঘাত করা শুরু করলাম, নবীজির মাথা ফাটিয়া রক্ত পড়া শুরু হয়ে গেল, মাথা মুবারক ফাটিয়া মাথার রক্ত গিয়ে জুতা মুবারক লাগি গেল। ওই সময় তার হাত থেকে সামান্য জায়গা সরিয়া গিয়া নবীজি এক জায়গার মধ্যে গিয়া আল্লাহর কাছে হাত পড়িয়া কান্দিলা, রে মালিক আল্লাহুম্মা ইন্নী আশকু যুবা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ালি আলান নাসি ইয়া আরহামার রাহিমিন। নবীজি ওই দোয়া করলা, এই দোয়ারে আল্লাহ কবুল মঞ্জুর করিয়া একজন ফেরেশতা পাঠাইয়া দিলা। ফেরেশতা আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার থেকে রক্ত জমিনের মধ্যে পড়ে নবীজি একটা বার আপনি আদেশ দিন না, একটা বার আপনি অর্ডার দিন না, তারপর দো পাহাড় একত্রিত করিয়া, তারপর দো পাহাড় একান্ন করিয়া সমুদ্র মুশরিকিন আপনারে ধ্বংস করিলেন। ও সময় নবীজি ফরমায়, না না আমার আল্লাহ আমারে গজব হিসাবে পাঠাইছেন না, আমার রহমত হিসাবে পাঠাইছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এত কষ্ট পাইলা, মাথার রক্ত জমিনের মধ্যে পড়লো, আর জুতা মুবারক চোট লাগি গেল। ফেরেশতা আইয়া কইলো, একটা বার আপনি আদেশ দিন না, একটা বার আপনি অর্ডার দিন না, তারপর তো পাহাড় একান্ন করিয়া সারা মাথার ধ্বংস করিলেই। ও সময় করে বিজে না করছেন, না না যে ও ফেরেশতা তুমি যাও আল্লাহর কাছে গিয়া কইও, যদিও তায়েব বাসী আমার কথারে মানছে না, যদিও তায়েব বাসী ইসলামে কবুল করছে না, আমার আল্লাহ তায়েব বাসীর কুলের মধ্যে এমন আওলাদ দখল দান করতা যেটাই দুনিয়ার জমিনের মধ্যে আইয়া আল্লাহ আল্লাহ কইতা সুবহানাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইয়া রব মেরে आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, या रब मेरे आंखों
मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আমার মুস্তফার রাসূল গোপাল মাটিটা বুঝা যায় আপনার বুঝা লাগে রোজা ওটা কথা বলিয়ে আমার সময় আছে যারা সময় লম্বা করতাম না পুরো আবার শুরু থেকে আমরা এটারও দিন থেকে এখানে আল্লাহ শুরু থেকে এটা আল্লাহ মায়া মহব্বত করার কারণে আমি দেখাতে যাবো মনে আছে মাটি কাম ঠিক না আল্লাহ মায়া মহব্বত করা এই দেখাতে যাবো আল্লাহ আল্লাহ মায়া মহব্বত করার কারণে আপনি আমি এই জায়গার মধ্যে যাবো এত কিছু করলাম আল্লাহ আপনার মায়া মহব্বত করলাম এই মার মধ্যে কোরআনে গইলা আপনি আমি আল্লাহর মায়া মহব্বত করা লাগবে না জি মায়া মহব্বত করা লাগবে মনে মনে আর কিলা আল্লাহকে মায়া মহব্বত লাগাইতাম আল্লাহর কাছে ছিলাম জানি না কিলা আল্লাহকে মায়া মহব্বত লাগাইতাম তাহলে আপনারা আমার মনে আইবার আগে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা পেয়ে দিলেন কিলা আপনি আমি আল্লাহকে মায়া কুনতুম তুহিব্বুনাল্লাহ